আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সজ্জাদ ইসলাম, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতের কথা আপনি বলেছেন। এরপরে জানতে চেয়েছেন, এর মানে কি জিহাদ ছাড়া কোনো ইবাদতই কবুল হবে না? জিহাদ শব্দটি ব্যাপক। অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ না করার কারণেই কি আজ মুসলিম বিশ্বের এই অবস্থা? তবে বিস্তর অর্থে কি অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকাই জিহাদ বোঝায়? তাহলে যারা জিহাদি তথা মুজাহিদ তাদেরকে কেন জঙ্গি সন্ত্রাসী বলা হচ্ছে? যেখানে তাদের সাহায্য সমর্থন ও আশ্রয় না দিলে মানুষ মুনাফিক হিসেবে গণ্য হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ না সে জিহাদ করেছে আর না তার হৃদয় জিহাদের কোনো চিন্তা বা সংকল্প করেছে, সে মুনাফিক অবস্থায় মারা গেল। এ হাদিসের ব্যাখ্যা কী? ধন্যবাদ এই ভাইকে। তিনি কোরআন কারীমের সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতটি নিয়ে এসেছেন। সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছেন, 142 নম্বর আয়াতের মধ্যে যে কথাটি রয়েছে সেটি হচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি এই ধারণা করেছ আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনিতেই সহজভাবে জান্নাতে প্রবেশ করে যাবে। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু, এখন পর্যন্ত আল্লাহ তাআলা জেনে নেননি, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে থেকে কারা জিহাদ করেছে, ওয়া ইয়া'লামাস সাবিরিন, এবং কারা সবর ইখতিয়ার করেছে, ধৈর্যশীল মানে ধৈর্য ইখতিয়ার করেছে, ধৈর্য লাভ করেছে। এই আয়াত থেকে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি সুনির্দিষ্ট একটি প্রেক্ষাপটে মূলত আয়াতটি অবতীর্ণ হয়েছে। এর শানে নজুল আছে, শানে নজুল আছে, জি। কারণ এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটকে, একেবারে সুনির্দিষ্ট প্রেক্ষাপটকে সামনে রেখেই নাজিল করেছেন। সেটি হচ্ছে উহুদের যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে আয়াতের এই নির্দেশনাটি এসেছিল। জিহাদ ফরজ। এখন যেই সমস্ত ব্যক্তিগণ জিহাদের ময়দান থেকে জিহাদকে পরিহার করে পালিয়ে গিয়েছে, তারা তো কোনোভাবেই নিজেদের ঈমান রক্ষা করেনি, কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত। উহুদের যুদ্ধ, যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন, মুনাফিকরা ফিরে চলে এসেছে। তাই এটি একেবারে নির্দিষ্ট একটি প্রেক্ষাপটের বিষয়, মানে বিঘোষিত যুদ্ধ, ঘোষিত একটি যুদ্ধ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লোকদেরকে নিয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই যুদ্ধটি হচ্ছে। তাই এই প্রেক্ষাপটের বক্তব্যটি আদৌ কি কমন অর্থ দেবে বা কমন বক্তব্য এটি না, এটা কমন কোনো নির্দেশনা নয়, কমন বক্তব্য নয়। আমাদের এখানে ভুল জিনিস হচ্ছে, এই কোরআনে কারীমের কোনো আয়াতকে আমরা উপলব্ধি করতে হলে ওই সেই আয়াতের প্রেক্ষাপট এবং শানে নুজুল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে
দেখা যায় যে প্রেক্ষাপটে আয়াতটি বলা হয়েছে সেই প্রেক্ষাপট না বুঝেই আরেকটি প্রেক্ষাপটে আমরা সেটাকে যে কোনো জায়গায় যুক্ত করে দেওয়া হয় নিজের স্বার্থে, নিজের পছন্দ মতো, অথবা কমন প্রেক্ষাপটে নিয়ে যাই। এটা একটা ভুল কাজ। প্রথমে ওই সুনির্দিষ্ট প্রেক্ষাপটে আপনি সেটাকে কি করবেন, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। কারণ এখানে আম হাসিবতুম, এখানে একদল লোককে মুখাতাব করা হয়েছে, মানে সরাসরি একজন লোককে সম্বোধন করা হচ্ছে। এটি সম্বোধন করা হয়েছে ওই সুনির্দিষ্ট প্রেক্ষাপটের যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন তাদেরকে লক্ষ্য করে, যারা মুনাফিকি আচরণ করেছেন, যারা মানে সত্যিকার অর্থে মানে জিহাদের ময়দান থেকে মানে পালিয়ে গিয়ে মনে করেছেন যে না আমরা নিজেরা ইমানের কথা এখনো বলতে পারি, এখন নিজেদেরকে ইমানদার দাবি করতে পারি না। এটি জিহাদের ময়দানে থেকে মানে পালিয়ে গিয়ে ইমানের দাবি করার আর সুযোগ নেই। তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হলো যেটি সেটি হচ্ছে এটি সুনির্দিষ্ট প্রেক্ষাপটের একটি বক্তব্য। তাই প্রথমত ওই সুনির্দিষ্ট প্রেক্ষাপটেই এটাকে বাস্তবায়ন করতে হবে। সেকেন্ড যে বক্তব্যটি আসবে সেটা হচ্ছে মানে এই যে আয়াতটি আমাদের সামনে আসলো, এই আয়াতটি সুনির্দিষ্ট প্রেক্ষাপটে হলেও হাল তাউম্মু জামিআল আসবাব, মানে সব অবস্থাকে কি এটা মানে সমানভাবে সব অবস্থাকে কি এটা অন্তর্ভুক্ত করবে, বা সব অবস্থার উপরে কি প্রযোজ্য হবে, এই আয়াতটি ব্যবহার করা যাবে? এটি আলেমদের মাঝে এই নিয়ে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যদি কোরআনে কারীমের কোনো আয়াত এমন হয় যে এর জন্য সবাব খাস কিন্তু লফজ আম, মানে শব্দটা এর ভাষ্যটা যদি কমন হয়, সবাবটা যদি কোনো কারণে খাস হয়, বিশেষ হয়, মানে সুনির্দিষ্ট হয়, তাহলেও লফজের কারণে মানে ওই বক্তব্যের কারণে, ভাষ্যের কারণে সেটা কমন ফায়দা দিবে, সাধারণ হুকুম হবে, সাধারণ হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি এটাকে সাধারণ হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটা কি বুঝাবে আয়াত? তাহলে আমরা মানে মনে করলাম যে এটাকে আমরা কমনে নিয়ে আসতেছি। যদি এই আয়াতটাকে কমন অর্থের মধ্যে নেওয়া হয় তাহলে এই আয়াতের অর্থটা কি দাঁড়াবে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা কোরআনে কারীম যারা আমরা নিজেদের খাহেশ দিয়ে, নিজেদের প্রবৃত্তি দিয়ে না বুঝে কোরআনে কারীমকে ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি, তারা কিন্তু আমরা নিজেও পথভ্রষ্ট হই, অন্যকেও পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করি। খবরদার, আমি আমাদের বন্ধুদেরকে, আমাদের আলেমদেরকে অথবা আহলুত তাফসীর যারা করে থাকেন তাদেরকে বলবো অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে কোনো বিষয় সম্পর্কে আমরা না বুঝলে, যারা আহলুত তাহকিক রয়েছে, যাদের কাছে সত্যিকার তাহকিকের জ্ঞান রয়েছে, আপনারা তাদের কাছ থেকে সেই জিনিসগুলো বুঝে নিন। কিন্তু আন্দাজে, অনুমানের উপর ভিত্তি করে অথবা নিজের প্রবৃত্তি বা খাহেশের উপর ভিত্তি করে কোরআনের কিন্তু অপব্যাখ্যা দেবেন না। তাহলে কিন্তু কোরআন এই অপব্যাখ্যার কারণে আপনি নিজেও কোরআনে অভিশপ্ত হবেন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, বিভ্রান্তি সৃষ্টি হবে। দেখেন, এই আয়াতকে যদি কমন করা হয়, যদি আমরা মনে করে থাকি যে আল্লাহ আম, এখানে শব্দ যেহেতু কমন, সুতরাং কমন অর্থ করা হয়, তাহলে হবে কি? তাহলে হবে যে এই আয়াতটি ওই প্রেক্ষাপটে কমন হবে যখন জিহাদ ইমামের পক্ষ থেকে ঘোষণা করা হবে, ফরজ হয়ে যাবে, মানে প্রপার অথরিটি যখন জিহাদ ঘোষণা করবে, কর্তৃপক্ষ, রাষ্ট্রপ্রধান বা যখন জিহাদ ঘোষণা করবেন, অথবা ইসলামী রাষ্ট্রের প্রধান যখন জিহাদ ঘোষণা করবেন, তখন যাদের জন্য জিহাদ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে কারো জন্য জায়েজ নেই যে তিনি জিহাদ থেকে কি করতে পারেন, অনুমতি ছাড়া জিহাদ থেকে তিনি বিরত থাকতে পারেন বা পালিয়ে যেতে পারেন, তার জন্য অনুমতি নেই। তখন তিনি যদি জিহাদ থেকে পালিয়ে যান অথবা জিহাদ থেকে কোনোভাবে মানে 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 কলা কৌশল করে, চলচাতুরি করে, অথবা মানে বুদ্ধিমত্তার মাধ্যমে মানে জিহাদ থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেন, তাহলে তার এই কাজটি প্রতারণার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কপটতা হবে, মুনাফিকি হবে। এটি জায়েজ নেই, যেহেতু তিনি এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে এটি তার জন্য জায়েজ নেই। দ্বিতীয় আরেকটি অর্থ এই আয়াতে রয়েছে, সেটা হচ্ছে এই যে মূলত জিহাদকে এখানে কমন শব্দ ব্যবহার করা হয়েছে। দেখেন ভালো করে, জিহাদ শব্দটি কিন্তু একটি অর্থে ব্যবহৃত হয় না, জিহাদ শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেন নাই আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা কাতালু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু, সেটা হচ্ছে এই আয়াতটা এভাবে বলতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
কারণ জিহাদের মাধ্যমে যদি চূড়ান্ত লড়াইকে বোঝানো হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি এভাবে বলতেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি ধারণা করছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা কাতালু মিনকুম, যে তোমাদের মধ্যে থেকে কারা লড়াই করেছে এখন আল্লাহ তাআলা তো সেটা ভালো করে পরীক্ষা করেন না, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতালু শব্দ ব্যবহার না করে, কিতাল শব্দ ব্যবহার না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ শব্দ ব্যবহার করেছেন। জিহাদ শব্দটা আরও ব্যাপক অর্থবোধক হওয়ার কারণে তাহলে বোঝা গিয়েছে যে মূলত এটাকে যদি অর্থ করা হয় থাকে যে এখানে জিহাদের মধ্যে সকল প্রকার জিহাদ অন্তর্ভুক্ত হবে, সেটা হাতের জিহাদ হতে পারে, সেটা মুখের জিহাদ হতে পারে, সেটা লেখার জিহাদ হতে পারে, সেটা জিহাদ হবে চেষ্টা প্রচেষ্টা, হ্যাঁ সেটা আপনার মানে আল্লাহ তাআলার রাস্তায় আপনি দ্বীন এর মৌলিক দায়িত্ব পালন করার জন্য যেই কোনো ধরনের প্রচেষ্টা যদি আপনি করে থাকেন যেটা আপনার সাধ্যের মধ্যে রয়েছে, সেই ধরনের প্রচেষ্টা এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে এই আয়াতের মধ্যে মানে আপনি এই আয়াতের অর্থ সকল ক্ষেত্রে কমন করতেও কোনো ধরনের সমস্যা হবে না, এবং মূলত এটাই এই আয়াতের মধ্যে উদ্দেশ্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম এই শব্দটি ব্যবহার করেছেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন নাই ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা কাতালু মিনকুম, তোমাদের মধ্যে কারা কিতাল করেছে, কারণ কিতালটা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত জিহাদ, অস্ত্রের মাধ্যমে লড়াই, কর্তৃপক্ষ লাগবে, ইসলামী রাষ্ট্রের খলিফা লাগবে, এবং এর জন্য অর্ডার লাগবে, এবং এর জন্য শর্ত রয়েছে, এর জন্য কতগুলো প্রতিবন্ধকতা রয়েছে। এর পাশাপাশি মানে কিতালের জন্য মূলত সেখানে সামর্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো সুনির্দিষ্ট একটি সূরার সুনির্দিষ্ট আয়াতের ব্যাখ্যা বা আলোচনা সহজে করতে পারি, কিন্তু আমাদের ভাই আরও কিছু বিষয় জড়িয়ে দিয়েছেন, যেমন জিহাদ ছাড়া কোনো ইবাদতই কি কবুল হবে না, আরও বিষয় জড়িয়ে দিয়েছেন। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকাতেই তো জিহাদ, তাহলে কেন এখন মুজাহিদ বা তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা হচ্ছে? জিহাদ ছাড়া কি সমস্ত আমলই তার গ্রহণযোগ্য নয়? না, এটা সুনির্দিষ্ট প্রেক্ষাপটে হওয়ার কারণে সেই প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে। মূলত মানে কমনলি জিহাদ ছাড়া সমস্ত আমলই গ্রহণযোগ্য নয়, একথা শুদ্ধ নয়। যদি জিহাদ কারো উপর ফরজ বা ফরজে আইন না হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি যে আমলগুলো করেন তার আমলগুলো গ্রহণযোগ্য, সেখানে জিহাদ তার জন্য বাধ্যতামূলক নয়, জিহাদ বাধ্যতামূলক নয়। কিন্তু জিহাদ যদি কোনো কারণে সুনির্দিষ্ট একটি দলের উপর বাধ্যতামূলক হয়ে যায় তাহলে কিন্তু তিনি জিহাদ তাকে অবশ্যই করতে হবে, এবং সেটা সুনির্দিষ্ট প্রেক্ষাপটেই সেটা মানে জিহাদটা তার উপর যখন ফরজ হবে তখন তিনি জিহাদ করবেন। জিহাদ কি মানুষের কোনো আমলকে বাতিল করে দেয়? হ্যাঁ, যদি জিহাদ মানে তার উপর ফরজে আইন হয়ে যায়, আর যদি সে ইচ্ছাকৃতভাবে মানে জিহাদ থেকে মানে নিজেকে মানে বিরত রাখে অথবা চাতুরি চালাকি করে জিহাদ থেকে বিরত থাকে, তাহলে তার আমল বাতিল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তার ওজর থাকে অথবা মানে জিহাদ তার উপর ফরজে আইন না হয়, অথবা মানে যে জিহাদটি রয়েছে জিহাদ নিয়ে বিতর্ক তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে তার আমল বাতিল হওয়ার কোনো কারণ নেই। কারণ জিহাদ ফরজে আইন না হলে তার আমল বাতিল হওয়ার কোনো কারণ থাকবে না। সেক্ষেত্রে তার জন্য মানে জিহাদে অংশগ্রহণ করাও জায়েজ, আবার জিহাদ থেকে বিরত থাকাও তার জন্য জায়েজ রয়েছে। এখন সেটা নির্ভর করছে প্রেক্ষাপট, মানে কোন প্রেক্ষাপটে তিনি আছেন সেই প্রেক্ষাপটটি নির্দিষ্ট হতে হবে। এখানে মূলত মানে জিহাদকে মানে তিনি একটি সুনির্দিষ্ট অর্থে ব্যবহার করেছেন। আমরা বলেছি যে জিহাদকে কিন্তু ওই নির্দিষ্ট অর্থ, সেটা মানে চূড়ান্ত লড়াই, মানে এই অর্থে ব্যবহার করাটাই শুদ্ধ হয়নি। ফলে জিহাদে আরো অনেক রূপ আছে, অনেক প্রসঙ্গ আছে। ফলে জিহাদের আপনি এই চূড়ান্ত অর্থ নিয়ে যদি আপনি মনে করেন যে এই চূড়ান্ত কাজটাই করতে হবে অন্যথায় আমল বাতিল হয়ে যাবে, এটি মূলত জিহাদের অর্থ নয়। এইখানে অর্থের আপনার ভুল হয়েছে, ফলে আপনি এই সিদ্ধান্তে পৌঁছছেন এবং এই কাজটি আপনার সিদ্ধান্তটি ভুল হয়েছে। এবার আসুন, আপনি যেটা বলেছেন সেটা হলো এই যে আরেকটি কথা আপনি বলেছেন যে জিহাদকে আপনি আবার এখানে নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো জিহাদ বলেছেন আপনি যেটা, সেটা হলো যে অমুসলিমদের বিপক্ষে লড়াই করে টিকে থাকার নাম জিহাদ। এটা দুনিয়ার কোনো লোক জিহাদ বলে নেই, আমার জানা নেই কোনো আহলুল ইলম তাদের বইয়ের মধ্যে এটাকে জিহাদ বলেছেন। এটা হয়তো একটা পার্ট অফ জিহাদ হতে পারে, আমি কথা বলছি না যে এটা মানে কাজ না। যেমন একটা মুসলিম দেশে আক্রান্ত হলো জি জি আগ্রাসী শক্তি দ্বারা, তো সেটা তো জিহাদ হবে। হ্যাঁ, যেটা জিহাদ না, মানে কিন্তু এখানে অমুসলিমদের বিরুদ্ধে
মানে মানে লড়াই করে বেঁচে টিকে থাকার নাম জিহাদ, এটা দুনিয়ার কেউ বলা যায়। কারণ এইটাকে জিহাদ বলা হয় না। কারণ এটা হলে তাহলে মানে অমুসলিমদের সাথে মুসলমানদের জীবনেও কোথাও কোনোভাবেই মানে এটাকে কি বলা যেতে পারে, সামাজিক অবস্থান অথবা সহ অবস্থান কোনোভাবেই জায়েজ হবে না। মদিনা সনদে মদিনায় কি অমুসলিমরা মুসলিমদের সাথে ছিল না? এবং সেখানে দেখা গেছে অমুসলিমের সংখ্যাগরিষ্ঠ ছিল। হ্যাঁ, ওটাই বলছি যে মানে মানে তাহলে মুসলমানদের সাথে কোনো ভূখণ্ডেই অমুসলিমদের অবস্থান মানে বৈধ হবে না। অমুসলিমদের সাথে শুধু একটাই কাজ, সেটা হচ্ছে লড়াই করা, হত্যা, শুধুমাত্র হত্যা করা। এটি ইসলামী বক্তব্য নয়। এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি না ইসলাম সম্পর্কে বুঝেন নাই, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যে ঐতিহ্য রয়েছে, ইসলামের ইতিহাস রয়েছে, ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখেন না। আহলুল ইলম বলেছেন বাজলুল মাজহুদি ওয়াল ওয়াসঈ লিআলাই কালিমাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকে বুলন্দ করার জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য, বিজয় করার জন্য নিজের সকল প্রচেষ্টা মানে সেটাকে বাস্তবায়ন করার নামই হচ্ছে জিহাদ। সেটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে। নিজের প্রবৃত্তির বিরুদ্ধে তো জিহাদ হতে পারে। হ্যাঁ, সেই প্রক্রিয়া মানে কিসের মাধ্যমে হতে পারে? সেটা আপনার মানে লড়াইয়ের মাধ্যমে হতে পারে, সেটা আপনার আলোচনা বক্তব্যের মাধ্যমে হতে পারে, লেখার মাধ্যমে হতে পারে, সেটা আপনার লেখার মাধ্যমে হতে পারে, আচরণের মাধ্যমে হতে পারে। আপনার আচরণের মাধ্যমে। ওয়াজাহিদ বিহি জিহাদান কাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কোরআনের মাধ্যমে তাদের সাথে সবচেয়ে বড় জিহাদ যেটি সেটি করো। এই জন্য শেখুল ইসলাম আলো দিয়ে, সত্য দিয়ে, এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াহাযাল জিহাদু বিল কুরআনি আকবারুল জিহাদাইন, দুই জিহাদের মধ্যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জিহাদ বিল কুরআন, কোরআনের মাধ্যমে জিহাদ করা, মানে দলিলের মাধ্যমে তাদের সামনে বক্তব্য তুলে ধরা। আর এটাই হচ্ছে জিহাদুল মুনাফিকিন, মুনাফিকদের সাথে জিহাদ করা। কারণ তাদেরকে দলিল দিতে পারলে আপনি মূলত তাদেরকে সত্যিকার হেদায়েতের পথ দেখাতে পারবেন। এই জন্য আপনি জিহাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আপনি শুধু মনে করেছেন যে একটাই কাজ, জিহাদের নাম হচ্ছে হত্যা করা। না, জিহাদ মূলত অনেকগুলো দিককে অন্তর্ভুক্ত করে। তাই আমাদেরকে এটাও বুঝতে হবে যে জিহাদ অনেকগুলো দিককে অন্তর্ভুক্ত করে। এখন আসছে যে প্রশ্নটি বা যে বিষয়টি, সেটা হলো এই মুজাহিদদেরকে জঙ্গি বলা হয় থাকে। এটা একটা বড় কোশ্চেন নিয়ে এসেছেন। এখানে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা হলো এই, কোথাও মুজাহিদদেরকে জঙ্গি বলা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কারণ ইসলামের দুশ্মনরা আদৌ যেমনিভাবে তারা জিহাদকে স্বীকৃতি দিবে না, তেমনিভাবে মুজাহিদের জিহাদকে স্বীকৃতি দিবে না, এটা স্বাভাবিক কথাই। তাই তারা মুজাহিদদেরকে জঙ্গি বলতে কোনো অসুবিধা নেই, জঙ্গি বলতেই পারে। বাকি আপনার ফিলিস্তিনে যারা ভূমিপুত্র, তাদেরকে উৎখাত করা হচ্ছে, নিজের গৃহ থেকে, জায়গা থেকে উৎখাত করা হচ্ছে। তারা নিজের বাসস্থান রক্ষায়, নিজেদের ঘরবাড়ি রক্ষায় যদি তারা জিহাদ করে, সংগ্রাম করে নিজের অধিকার রক্ষায়, তারা কি সন্ত্রাসী হয়ে যাবে? তারা কি জঙ্গি হয়ে যাবে? সন্ত্রাসী অথবা জঙ্গি বলা হচ্ছে, মানে কোথাও কোথাও দেখা যায় যে সেভাবে সেখানে মাজলুমদের জঙ্গি বলা হচ্ছে, তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। আসলে ব্যাপারটি মানে শুধুমাত্র মানে এই যে ব্যবহারটুকু, এই ব্যবহারটুকু একজনের কাছে মানে এক ধরনের হবে, মানে প্রত্যেকের ব্যবহার সমান হবে না। যেমন আপনাকে কেউ শালাও ডাকতে পারে, কেউ মামাও ডাকতে পারে, কেউ খালাও ডাকতে পারে, খালুও ডাকতে পারে, ঠিক না? তো এই যে মানে চারটা ডাক, এটা বিভিন্ন ক্ষেত্রের কারণে পরিবর্তন হয়েছে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে পরিবর্তন হয়েছে। সুতরাং আপনার দুশ্মন আপনাকে কোনোদিন বন্ধু মানে হিসেবে আখ্যায়িত করবে না, চিত্রায়িত করবে আপনাকে খারাপ হিসেবে। ফলে আপনি দুশ্মনের বক্তব্যকে মানে শুধু ব্যবহার করলে চলবে না। সেই ক্ষেত্রে মানে ইসলাম আসলে সত্যিকার অর্থে এটাকে জিহাদ বলেছে কিনা, যদি এটা সত্যিকার জিহাদ হয় তাহলে মুজাহিদ কোনো সন্দেহ নেই। সারা পৃথিবীর সমস্ত মিডিয়া যদি এটাকে জঙ্গি বলে থাকে বা এটাকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করে থাকে, এটা জঙ্গিবাদ হবে না। ইসলাম যদি সত্যিকার স্বীকৃতি দেয়, কিন্তু ইসলামের নামে যদি সত্যিকারভাবেই আসলে জঙ্গিপনা করা হয়, সত্যিকারভাবে যদি ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় কেউ, তাহলে তাকে সন্ত্রাসী অথবা জঙ্গি বলা এটা না জায়েজ নয়। কারণ ইসলাম অনুমোদন দেয় নাই যে সমস্ত কাজগুলো রয়েছে, যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা, আতঙ্ক সৃষ্টি করা, অপ্রয়োজনীয় কর্তৃত্ব ছাড়া, যথাযথ কর্তৃত্ব ছাড়া দু চারজন মিলে কাকে হামলা করা, কোথাও বোমা মারা, ব্যক্তিগতভাবে মানুষের উপর আক্রমণ করে সেটাকে জিহাদ নামে চালিয়ে দেয়া ইত্যাদি কাজ যদি কেউ করে থাকেন,
তাহলে এই কাজটি সন্ত্রাসী কাজ, এটা জঙ্গিপনা বা জঙ্গি কাজ, এবং এদেরকে জঙ্গি বলতে ইসলাম আদৌ কোনোভাবে নিষেধ করবে না, কারণ এটা জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ বর্তমান সময়ে জিহাদ, ইসলাম, জঙ্গিবাদ নিয়ে অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমরা একটু সহজ করে দেখি না কেন? আমরা ইসলামের কথা বলি, জিহাদের কথা বলি, আমরা আলো এবং শিক্ষা উদাহরণ কোত্থেকে নেব? নেব তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার মুক্কি জীবনে যে মজলুমের জীবন, সেটা আমরা দেখি। মাদানী জীবনের, রাষ্ট্র গঠনের যে জীবন, যে কর্মপ্রবাহ আমরা সেখানে দেখি। কোথাও কি সন্ত্রাসের চিত্র ছিল? হ্যাঁ, জেহাদের চিত্র ছিল। অন্যায়ের বিরুদ্ধে জেহাদ, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আর জেহাদের বিভিন্ন রূপ আছে, আমাদের শায়েখ কিছু বলেছেন, আমাদের আরও জানতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।